আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া শয়তানের দন তাহিরকে দিয়া শয়তান গেল গায়েব হইয়া আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া শয়তানের দন তাহিরকে দিয়া শয়তান গেল গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া শয়তানের দন তাহিরি পাইয়া শয়তানের দন তাহিরি পাইয়া রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে শয়তানের দন তাহিরি পাইয়া আছে শুইয়া বাংলাদেশের বন্ড মাজারে কেউ ফিরে না খালি হাতে বন্ড তাহিরের কারাগারে কেউ ফিরে না খালি হাতে বন্ড তাহিরের কারাগারে কেউ ফিরে না খালি হাতে দরবারে বাউল সঙ্গীত ডিজে গান এবং মাজার পূজারি এই বন্ড তাহির শেখ আহমদুল্লাহকে নিয়ে সেরা যে আজে বাজে মন্তব্য করতেছে সে তার একটা নোকের সমতুল্য যোগ্যতাও তার নাই। তার কোয়ালিটি আর মমতাজের কোয়ালিটি সেম সেম। ওনার জিকির শুনলে মানুষ কেউ বুঝতে পারতো না যে ওনার জিকির শুনতেছে। ওনার জিকির শুনলে নাচতে মনে কয়। তার কম্পিটিশন হইব মমতাজের সাথে, শেখ আহমদুল্লাহর সাথে না। প্রশ্ন হইলেও এটা শেখ আহমদুল্লাহকে নিয়ে এসে কথা বলার যোগ্যতা এই তাহিরি হুজুরের আছে কিনা। হুজুর বলতো এখন লজ্জাবোধ হইতেছে, কারণ একজন বাউল সঙ্গীতকে আমরা এখন হুজুর বলতাছি। এটা আমাদের প্রজন্মের দোষ, আমাদের মস্তিষ্কের দোষ। নাইলে একজন কমেডি বা বাউল সঙ্গীতকে আমরা এখন একজন বক্তা হিসেবে বানাই লইছি, যে বক্তা বাংলাদেশের ওয়াজ লেভেলে এখন কোন দিকে গেছে তা আমরা নিজেও বলতে পারি না। যে বাউল সঙ্গীত শিল্পী যার কম্পিটিশন হইতো মমতাজের সঙ্গে, তার কম্পিটিশনে এখন শেখ আহমদুল্লাহর সাথে। সে শেখ আহমদুল্লাহ সাহেবকে 48 ঘন্টার আলটিমেটাম টাইম দেওয়া হলে তার বিরুদ্ধে মামলা করবো। তাইলে আপনারা তারা কোন জায়গায় নিয়ে গেছেন বুঝেন। এবার ওনার জিকিরটা শুনলে শুলের মধ্যে একটা নাচাই পরে নাইস, ওনার গান শুনতাছি এমন মনে হইতাছে। এই তাহিরিকে জ্বালাও পুরাও, এই তাহিরিকে জ্বালাও পুরাও, এই তাহিরিকে জ্বালাও পুরাও, না জ্বালাইয়া একটা বাস দাও। এই তাহিরিকে জ্বালাও পুরাও, এই তাহিরিকে জ্বালাও পুরাও, জ্বালাইয়া পুরাইয়া বাসটা দাও। এই তাহিরিকে জ্বালাও পুরাও, রাখিয়া তোমার তাহারে আমি কত ভালোবাসিয়া। তার এই জিকির দেখলে মানুষের শরীর অটোমেটিক্যালি নাচাই পড়ে, অটোমেটিক্যালি একটা জোশাই পড়ে নাচার জন্য। তো তার কম্পিটিশন হওয়া কার সাথে জরুরি? মমতাজ কণ্ঠশিল্পী মমতার সাথেই তো তার কম্পিটিশন হওয়া জরুরি। আর তার কম্পিটিশন হয় এখন বর্তমানে শেখ আহমদুল্লাহর সাথে। মানে এখন আমরা কোন জিনিসের সাথে মিলাইতে তা আমরা এখন ভুলে গেছি। পিতলের সাথে এখন স্বর্ণের তুলনা দেই, কই খাটের তোলা আর কই আগের তোলা, কই বন্ড তাহিরি আর কই শেখ আহমদুল্লাহ। সর্বশেষ একটা কথাই বলতে চাই, তাহিরি সাহেব আপনি কম্পিটিশন করবেন শিল্পী মমতাজের সাথে। আপনার লেভেল আর মমতাজের লেভেল সেম সেম, কোয়ালিটি ভিন্ন কিন্তু সেম সেম, স্টেজ ভিন্ন কিন্তু সেম সেম। মমতাজের সাথে আর আপনার সাথে কম্পিটিশন হবে, আপনার কম্পিটিশন শেখ আহমদুল্লাহর সাথে হইতো না, আপনার কম্পিটিশন হবে মমতাজের সাথে, বাউল সঙ্গীতদের সাথে। তো সুতরাং নিজের খাইয়া ফরের গিবত গায়েন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।